আজকে আমি স্পেশাল একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে রুটিকে পরোটা বানাবো। দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা বানাতে। ভাবলাম আজকে সকালে রুটি খাবো, সেই জন্য চলে আসলাম রুটি বানাতে। অনেকে প্রত্যেকদিন সকালের নাস্তা রুটি খায়, কিন্তু আমার কাছে কেন জানি রুটিটা প্রত্যেকদিন খেতে ভালো লাগে না, তাই আমি মাঝে মাঝে খাই। তাছাড়া রুটি বানাতে আমার কেন জানি না বিরক্ত লাগে, কারণ আমি এত সুন্দর করে রুটিও বানাতে পারি না। আমার রুটিগুলো কেন জানি না বাঁকা টাকা হয়। এই তো বলতে বলতে আমার রুটি বানানো হয়ে গেছে। এদিকটা আমার মেয়ের জন্য আমি ছোট্ট করে একটা রুটি বানিয়েছি। রুটিটাকে বেলার সময় আমি একটু ভারী করে বেলছি। এবার রুটিটাকে একটু বেজে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। হয়ে গেল আমার নিনজা টেকনিকের রুটি থেকে পরোটা। কেমন হয়েছে বুদ্ধিটা? এরপরে এভাবে আমি সবগুলো রুটিকে বেজে নিলাম। এখান দিয়ে আবার ডিম ভাজি করার জন্য ফাহিমের আব্বু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমগুলো মেখে নিচ্ছে। এরপরে আমি ডিমটা বেজে নিলাম। ডিম বেজে এরপরে ডিম রুটি দিয়ে নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পর্বটা শেষ করে আবার লেগে পড়লাম কাজে। এদিক দিয়ে ফাহিমের আব্বু গতকালকে রাতে কিছু শাকসবজি নিয়ে আসছে, তো রাত করে আর আমি এগুলো খুলে নেই, সবগুলো একসাথে ফ্রিজে উঠে রাখছিলাম। যেহেতু এখন দুপুরে রান্না বান্না করবো, সেই জন্য এগুলো নামিয়ে নিয়ে আসছে। আর কি কি আনছিল সেটাও দেখতেছি। আর এই তো দেখতে পাচ্ছেন একদম তরতাজা কলমি শাক, আর এখানে হচ্ছে ঢেঁড়স আর দুন্দুল। আমি আবার শাকগুলো দেখে ওরে লাগছিলাম যে বাড়িতে এত রকমের শাক থাকতে তুমি আবার বাজার থেকে কেন শাক নিয়ে আসছো। ও আবার বলতেছে তরতাজা দেখে আমার কাছে ভালোই লাগছিল, তাই নিয়ে আসছিলাম। এরপরে সবজিগুলো গুছগাছ করে রেখে আমি শাকগুলো কাটতে বসে পড়ছি। এই তো শাকগুলোকে আমি আগে এভাবে বেছে নিচ্ছি। আমি শাকের উপরে নরম অংশটাই নিচ্ছি, নিচে শক্ত অংশটা নিলাম না। শাকগুলো বাছা হয়ে গেলে এরপর আমি শাকগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি ভাজি করার জন্য। এরপরে এখান দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিচ্ছি। এরপরে সবকিছু গুছগাছ করে রান্না করতে যাব, তার আগে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম। যে গরম পড়তেছে, এই গরমে দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবতটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এখানে গত বছরে কিছু আমসত্ত্ব ছিল, এই আমসত্ত্বটা দিয়ে শরবত বানিয়েছিলাম। বাড়িতে কিছু কাজ আছে, আর সেই জন্য ফাহিমের আব্বু আজকে বাড়িতেই আছে। তাই ভাবলাম মানুষটা এই গরমে দিয়ে এত কষ্ট করে কাজ করতেছে, তাকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াই। সাথে তো আমরা আছি। এদিক দিয়ে আমার ছেলেটাও তার বাবার সাথে অনেক কাজ করতেছে, মাশাআল্লাহ। এরপরে শরবত খেয়ে শরীরটা ঠান্ডা করে আবার চলে আসলাম চুলার পাড়ে রান্না করতে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আমি একদিকে মাছ ভাজতেছি, আর একদিকে ভাত হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে বুট সিদ্ধ। রোজার মধ্যে যে পরিমাণ বুট আনা হয়েছে, তার মধ্যে অনেকগুলো বুট রয়ে গেছে, সবগুলো খাওয়া হয় নাই। সেই জন্য আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। আর বাকি যেগুলো থাকবে ওইগুলো ফ্রিজে রেখে দিব, পরে নামিয়ে খাবো। এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এরপরে শাকটাও সিদ্ধ বসিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে গেলে এরপরে শাকটা নামিয়ে ছেঁকে এরপরে আবার তেলের উপরে শাকটা ভেজে নিলাম। দুপুরে রান্না বান্না শেষ করে গা গোসল দিয়ে নামাজ কালামা পড়ে দুপুরের খাওয়াটা শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু রেস্ট নিলাম। এরপরে আবার সন্ধ্যা চলে আসলাম নাস্তা বানাতে। এই তো আমি সন্ধ্যা নাস্তার জন্য বুট বড়া ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে আজকে সন্ধ্যা নাস্তা করব। এরপরে নাস্তা বানানো শেষ করে চলে আসলাম খেতে। এভাবেই কাটলো আজকে আমার সারাটা দিন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।